প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবি এসএসসির গ্রুপ সি বা ডি এর জন্য জিকে ক্লাস লিলার প্র্যাকটিস সেট 16 নম্বর সেট থেকে জিকে ক্লাস শুরু করা যাক। শুধু ডব্লিউবি এসএসসির গ্রুপ সি বা ডি এর জন্য না, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। তো শুরু করা যাক, স্কিপ করবে না। 15 নম্বর পর্যন্ত দিয়েছিলাম, যারা দেখেনি আগের ক্লাসগুলো প্লে লিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিবে। তো শুরু করছি 1 থেকে 4, 4টে জিকে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? সিমেন্টের মূল উপাদান, 4টে অপশনে কিন্তু সিমেন্টের উপাদান, কিন্তু এর মধ্যে মূল উপাদান হচ্ছে চুনাপাথর। 1-এর বি নম্বর অ্যান্সার চুনাপাথর। 2 নম্বর, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? উত্তর হবে নয়াদিল্লি। 2-এর সি নম্বর নয়াদিল্লি। বাকিগুলো দেরাদুন বন অনুসন্ধান সংস্থান। হায়দ্রাবাদ থেকে 2-3টে প্রশ্ন আসে। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, যমজ শহর। হায়দ্রাবাদ হচ্ছে পুলিশের ট্রেনিং ইনস্টিটিউট, যেটা পুলিশের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে হায়দ্রাবাদে। ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? এটাও আসে, মুসি নদীর তীরে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা 4-5টা প্রশ্ন পেয়ে গেলাম। 3 নম্বর, ভিলাই কয়লা পায় কোন খনি থেকে? ভিলাই কয়লা পায় কোন খনি থেকে? ভিলাই লোহাও পায়, কয়লাও পায়, এর মধ্যে আছে কিন্তু। ভিলাই কয়লা পায় কোরবা থেকে। কোরবা খনি। কোরবা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। কোরবা কোথায় অবস্থিত? ছত্তিশগড়। এখান থেকে কয়লা পায়। আর দাল্লি রাজহারা, এটাও ছত্তিশগড়ে। দাল্লি রাজহারা এটাও ছত্তিশগড়ে, কিন্তু লোহা পায় এখান থেকে। কি পায়? লোহা। কুদ্রেমুখ কর্ণাটকে অবস্থিত। তালচের উড়িষ্যায় অবস্থিত। ক্লিয়ার? ভিলাই কোন দেশের উদ্যোগে তৈরি হয়েছিল? ভিলাই সোভিয়েত রাশিয়ার উদ্যোগে। ক্লিয়ার? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। রাউরকেলা জার্মানি, দুর্গাপুর ব্রিটেন, ভিলাই সোভিয়েত রাশিয়া। বোকারোটাও সোভিয়েত রাশিয়া। 4 নম্বর বলেছে এর মধ্যে কোন কোডটি হলো সঠিক? কোডটি হলো একমাত্র 2 নম্বর, যেটা মহেন্দ্রগিরি উড়িষ্যায় অবস্থিত, এটাই সঠিক। কেবলমাত্র 2। বাকি গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ রাজস্থানে অবস্থিত, তাই না? কামেরটা ঠিক মনে পড়ছে না। তো 4-এর উত্তর হচ্ছে কেবলমাত্র 2, সি, মহেন্দ্রগিরি উড়িষ্যা। নেক্সট প্রশ্ন 5 থেকে 6। কোশ্চেনগুলোর ইঙ্ক কালিগুলো খুবই মোছা, সেই জন্য কোশ্চেনগুলোকে সেট করতে গেলে অনেকটা আপসা চলে আসে, তাই না? খারাপ আমারও লাগে। শুধু কালিটা একটু যদি ডিপ থাকতো তাহলে কোশ্চেনগুলো ক্লিয়ার আসতো। আর এটা ডিজিটাল বোর্ড না, অনেকে বলে যে টিক দিতে বলে। ডিজিটাল বোর্ড না, এটা হোয়াইট বোর্ড। জাস্ট এডিটিং করে কোশ্চেনগুলোকে সেট করা। আমি নিজেও দেখতে পাচ্ছি না সেট কোশ্চেন এখানে। ডিজিটাল হলে তো টিক দিতে পারতাম, তাই না? 5 থেকে 6। 5 নম্বর, যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কি হবে? এ নম্বর অ্যান্সার বলেছে লোকসভা। এটা পড়তে গেলে অনেক টাইম লাগবে, তাই না? লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। এ নম্বর অ্যান্সার। 6 নম্বর, দেহকোষে বার বডি পাওয়া যায় না। দেহকোষে বার বডি পাওয়া যায় না। উত্তর কি হবে? উত্তর হবে 6-এর সি নম্বর, টার্নার সিনড্রোম ব্যক্তিতে। টার্নার সিনড্রোম ব্যক্তি 45টা গুণসূত্র থাকে। কয়টা গুণসূত্র থাকে? 45টা। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 6-এর হচ্ছে সি নম্বর। নেক্সট প্রশ্ন 7 থেকে 10 বলেছে বস্ত্র শিল্পের শ্রমিকদের যে রোগ দেখা যায়। বস্ত্র শিল্পের শ্রমিকদের যে রোগ দেখা যায়, উত্তর কি হবে? 7-এর বস্ত্র শিল্পের উত্তর হবে এ নম্বর, হোয়াইট লাং। বস্ত্র শিল্পের হোয়াইট লাং। বাকিগুলো বলছি। ব্ল্যাক লাং কার্বনের কণা থেকে, সিলিকোসিস সিলিকার কণা থেকে, গ্লোরেসিটা মনে নেই, 3টে বললাম। ব্ল্যাক লাং কার্বনের কণা, সিলিকোসিস সিলিকার কণা। আর বস্ত্র শিল্পের উত্তর হচ্ছে হোয়াইট লাং। 8 নম্বর, গ্যামেট তৈরির যে দশায় মিয়োসিস কোষ বিভাজন ঘটে তা হলো? উত্তর কি হবে? 8-এর হবে
সি নম্বর বহু বিভাজন। 9 নম্বর থেকে অনেক প্রশ্ন আসে। পতঙ্গ কোন পর্বভুক্ত, কোন শ্রেণীর? পতঙ্গ কোন শ্রেণীর? উত্তর কি হবে এটা? 9 এর আর্থ্রোপোডা। কি হবে? আর্থ্রোপোডা। বাকিগুলো দেখো, দুই একটা বলছি। অ্যানিলিডা, কেঁচোজোক অ্যানিলিডা। ডি নম্বরে মোলস্কা, শামুক ঝিনুক। শামুক ঝিনুকটাই ইম্পর্টেন্ট বেশি। মোলস্কা। সিলেন্টারেটা যেটা হচ্ছে হাইড্রা। সিলেন্টারেটা হচ্ছে হাইড্রা। আর জেলিফিশটা হচ্ছে নিডেরিয়া। আর মোলস্কার মধ্যে অক্টোপাসটাও আসে। শামুক ঝিনুক, অক্টোপাস, মোলস্কা। আর সিলেন্টারেটা কি বললাম? হাইড্রা। আর নিডেরিয়া হচ্ছে জেলিফিশ। আর্থ্রোপোডা পতঙ্গ, অ্যানিলিডা কেঁচোজোক। 9 উত্তর পতঙ্গ, আর্থ্রোপোডা, বি নম্বর। 10 নম্বর প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষা হলো। এখানে অনেকগুলো কোশ্চেন আছে আবার। প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষা হলো, উত্তর কি হবে প্রোটিনের? এটা কিন্তু পেয়েছি আমরা এর আগেও। প্রোটিনের হচ্ছে বিউরেট পরীক্ষা, বি নম্বর অ্যান্সার। বাকিগুলো মলিসের পরীক্ষা, কোনো ঘোলে কার্বোহাইড্রেট আছে কিনা তার শনাক্তকরণ, মলিসের পরীক্ষা। ডিএনপি, কোনো যৌগে অ্যালডিহাইড বা কিটোন আছে কিনা, ডিএনপি। বেনডিক্টের পরীক্ষা, বেনডিক্টের কোনো ঘোলে গ্লুকোজ আছে কিনা, বেনডিক্টের পরীক্ষা। তো 10 প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো বিউরেট পরীক্ষা, 10 বি। 11 থেকে 15। 11 নম্বর সৌরচুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? উত্তর কি হবে? সৌরচুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? সব থেকে বেস্ট দাগাতে পারলে সব থেকে বেশি আকর্ষণ হয় ওই জায়গাটা। সৌরচুল্লি গ্রিন হাউস নীতির উপর কাজ করে, সি নম্বর গ্রিন হাউস। বাকিগুলো বলছি দেখো। বোলোমিটার তড়িৎচুম্বকীয় বিকিরণ মাপার জন্য বোলোমিটার। পাইরোমিটার উচ্চ তাপমাত্রা মাপার জন্য পাইরোমিটার। সৌর আলোক তড়িৎ কোষ, সোলার, তাই না? সূর্যের আলো থেকে সরাসরি কিসে তৈরি করছে? তড়িৎ তৈরি করছে, সেটা হচ্ছে সোলার। 11 উত্তর গ্রিন হাউস। 12 নম্বর কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? 273 কেলভিন উত্তাপ দিলেই প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়ে যাবে। কাকে উত্তপ্ত করব? উত্তর কি হবে? জিপসামকে যদি 273 কেলভিন তাপ দিয়ে দিই তাহলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হবে, বি নম্বর অ্যান্সার। 13 নম্বর ইনকা মানব গোষ্ঠী। ইনকা একটা জনজাতি। ইনকা সেই মানব গোষ্ঠী তথ্য বিনিময়ের জন্য কি ব্যবহার করত? তথ্য বিনিময়ের জন্য গিট দেওয়া দড়িতে গিট দিয়ে সেই গিট দেওয়া দড়ি ব্যবহার করত, সি নম্বর। এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাবাকাস প্রাচীন যুগের একটা ক্যালকুলেটর, যাকে প্রথম ক্যালকুলেটর বলা হয়, অ্যাবাকাস, তাই না? একটা রিং এর মধ্যে ছোট ছোট স্টিক এর মধ্যে কালারিং রিং, মানে ছোট ছোট সেই বাজারের দিকে দেখবে শঙ্কর মাছের হাড় দিয়ে ছোট ছোট তাবিজের মতো বানায় না, ঢুকিয়ে রাখে, ওরকম সেম একটা ফ্রেমের মধ্যে ঢুকিয়ে রাখবে, সেটা দিয়ে গণনা করা। সেই জন্য বলে অ্যাবাকাস হচ্ছে প্রাচীন যুগের প্রথম ক্যালকুলেটর, অ্যাবাকাস। তো 13 উত্তর হচ্ছে গিট দেওয়া দড়ি। 14 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হচ্ছে পাকরাশি, ভানুসিংহ, আন্নাকালী। উত্তর কি হবে? ভানুসিংহ, আন্নাকালী, পাকরাশি, ডি নম্বর। বাকি পরশুরাম রাজশেখর বসু, বীরবল প্রমথ চৌধুরী। বীরবলের আর মহেশ দাস, এটাও পাই, যেটা আকবরের রাষ্ট্রপতি ছিল, কিন্তু ওই বীরবল না, এটা হচ্ছে সাহিত্যের, আমাদের বাংলা সাহিত্যের প্রমথ চৌধুরী। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো 14 উত্তর হচ্ছে ডি নম্বর। 15 আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, এ নম্বর অ্যান্সার। ডি নম্বরে 12ই মার্চ ডান্ডি যাত্রা শুরু হয়েছিল। তো 15 উত্তর এ নম্বর, 8ই মার্চ। 16 থেকে 19। 16 নম্বর কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা ও গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? এদের মধ্যে এগুলো কিন্তু সব ষোড়শ মহাজনপদের ওই সময়, তাই না? কি হবে? মগধ। যার রাজধানী ছিল রাজগৃহ বা রাজগীর, মগধ, সি নম্বর অ্যান্সার। রাজধানী রাজগীর বা রাজগৃহ পরে পাটলিপুত্র হয়, উত্তর কি হবে? সি নম্বর, মগধ।
বাকিগুলো অঙ্গের রাজধানী কি ছিল? চম্পা। কৌশলের রাজধানী ছিল শ্রাবস্তী। অবন্তীর উজ্জয়িনী, অবন্তিকা উজ্জয়িনী। 16 হচ্ছে সি নম্বর। 17 কার অনুমতি ক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে? কয়দিন আগে পেলাম। প্রথম কারখানা স্থাপনা করেছিল সুরাটে 1613 সালে। ফরমান জারি কে করেছিল? জাহাঙ্গীর। 17 বি নম্বর জাহাঙ্গীর। 18 নম্বর মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়? মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় কত সালে? উত্তর কি হবে? উত্তর হবে বি নম্বর 1990 সালে। 19 নম্বর জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে, এমজি রানাডে প্রতিষ্ঠিত করেছিল কত সাল? সেই সালটা বলতে বলেছে এখানে। কত সাল? 1870 সাল। 19 নম্বর। 20 থেকে 24। 20 নম্বর নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল? পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল। উত্তর হবে ডি নম্বর 23 মার্চ 1940। 21 ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার, কিছু কিছু আনকমন প্রশ্ন এগুলো, এক প্রকার বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। 21 এ নম্বর। 22 কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে বিভিন্ন আইন সম্পর্কিত বিষয়ে মতামত বা পরামর্শ প্রদান করতে পারে? ধারা কত? উত্তর কি হবে? 22 উত্তর হবে 143 নং ধারা, ডি নম্বর অ্যান্সার। 23 নম্বর জ্বালানি কাঠ পোড়ালে যে পরিমাণ শক্তি কোনো কাজে লাগে না অর্থাৎ নষ্ট হয়ে যায় কত পার্সেন্ট? 23 উত্তর কত পার্সেন্ট? 90%, এ নম্বর অ্যান্সার। 24 হাদাবোদা চরিত্রের সৃষ্টিকর্তা কে? এটা সবাই পারবে, চট করে চলে যাবে সিতে অ্যান্সার, নারায়ণ দেবনাথ। বাকি এক একটা বলছি। সুকুমার রায় আবুল তাবুল একটাই মনে থাকে, সত্যজিৎ রায়ের ফেলুদা। 24 উত্তর নারায়ণ দেবনাথ, সি নম্বর। 25 থেকে 27। 25 নম্বর খো খো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় লাগে? বেস বলেও লাগে, সেম খেলোয়াড়, বেস বলে 9 জন, খো খোতেও 9 জন, বি নম্বর অ্যান্সার, তাই না? রাগবি ফুটবলে 15 জন, এটাও আসে। রাগবি ফুটবল 15 জন, ফুটবলে 11 জন, ক্রিকেটে 11 জন, হকিতে 11 জন, খো খোতে 9 জন, বেস বলে 9 জন, পোলোতে 4 জন, ওয়াটার পোলোতে 7 জন আসে, তাই না? এইগুলো প্রশ্ন। 26 নম্বর SBEEP প্রোগ্রাম কি? এটা হচ্ছে উত্তর হচ্ছে এ নম্বর, সিনিয়র ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। না, এটার বি নম্বর অ্যান্সার। এটা কি হবে? বি নম্বর সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, বি নম্বর অ্যান্সার। দুঃখিত, 26 বি। 27 নম্বর কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয়? চীনে। কাগজি মুদ্রা চীনে, 27 এ নম্বর। 28 থেকে 30। 28 কোন দেশ সম্প্রতি তাদের পঞ্চম H3 রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে? জাপান, অপশন সি নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো জাপান। 29 2024 এশিয়ার রিপোর্ট অনুসারে সরকারি স্কুলে ভর্তির হার কত শতাংশ নেমে এসেছে? অপশন কি হবে? বি নম্বর 66.8%, অপশন বি 66.8%। 30 নম্বর ডিজাস্টার রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক কোন সংস্থার সহযোগিতায় প্রকাশিত হয়েছে? ইংরেজি একটু বেশি পারি তো, অংশ উচ্চারণ এদিক ওদিক হতে পারে, মাইন্ডে নেবে না। এটা হচ্ছে CDRI, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, লখনৌ, CDRI। 30 এ নম্বর। কমপ্লিট হলো 16 নম্বর প্র্যাকটিস সেট, লিলার WB SSC গ্রুপ সি বা ডি এর প্র্যাকটিস সেট থেকে জিকে ক্লাস। 30টি জিকের মধ্যে অনেকগুলোই কিন্তু আনকমন ছিল, তাই না? আবার অনেকগুলো কমন ছিল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। পুরো আগেকার ক্লাসগুলো না দেখলে প্লে লিস্টে গিয়ে দেখে নিবে। এবং শুধু WB SSC গ্রুপ সি বা ডি এর জন্য বলছি না, যে কোনো চাকরির জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেউ ক্র্যাক করতে চায় তারাও কিন্তু দেখবে। এখানে কিন্তু অনেক জিকে থাকে যেগুলো ওই পরীক্ষায় আসতে পারে। তার জন্য রেডি থাকো, এক্সাম ক্র্যাক করতেই হবে, চাকরি নিতেই হবে, এবং তার জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে।